নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমার মেয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো শুরুতেই রান্নাঘর থেকে শুরু করছি। আজ ওর জন্য একটা হেলদি জলখাবার বানাবো। তো মেয়েকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এবার রান্নাঘরে ওই জন্য খাবার করতে চলে এসেছি। দেখো 2 চামচ চিড়ে ভালো করে কষলে ধুয়ে কয়েক জলে তারপরে ভিজিয়ে রেখেছি। আর এই যে দেখছো আমন্ড বাদাম আর খেজুর আমি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো ভালো করে ছাড়িয়ে একটা মিক্সিং জারে বাদামটা আর খেজুরটা দিয়ে চিড়েটা দিয়ে ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। এবার একটা পাত্রে বসিয়ে নিয়েছি। পাত্রটা হালকা গরম হয়ে গেলেই যেই মিক্সিং জারে মিক্সিটা করে রেখেছি ওটা দিয়ে দিলাম। মিক্সিং জারের গায়ে যাতে ঘন তো লেগে থাকে সেগুলো কি করেছি জল দিয়ে ধুয়ে ওই চিড়ের মধ্যে দিয়ে দিয়েছি। কেন কি চিড়ে সিদ্ধ হতে একটু সময় লাগবে, যার জন্য এই জলে তো হবে না, আমি আরেকটু পরে জল অ্যাড করব। তো সব কিছু একসাথে ভালো করে চামচ দিয়ে নেড়ে নিয়ে বসিয়ে দিয়েছি। আর বাচ্চাদের খাবার হালকা মিষ্টি হলে ওরা খেতেও ভালোবাসে। আর চিনিটা আমি দিই না, কেন কি চিনির থেকে মিষ্টিটা ভালো মনে হয়, ওই জন্য আমি মিষ্টিটা দিই। তো তোমাদের যেটা খুশি তোমরা সেটা দিও। এই খাবারটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তোমাদের বেবির জন্য। আর এই খাবারটা আমি আমার মেয়েকে ওর 7 মাসের পর থেকেই মোটামুটি টুকটাক দেওয়া শুরু করেছি। ও পছন্দও করে বেশ ভালো। কখনো কখনো এই খাবারের সাথে কলাও দিয়ে দিই, কখনো কখনো দিই না, শুধু চিড়ে আর ড্রাই ফ্রুটস মিশিয়ে একটু ফর্মুলা মিল্ক দিলেই হয়ে যায়। তো ফর্মুলা মিল্কটা আমি গ্যাস থেকে চিড়েটা নামিয়ে ফর্মুলা মিল্ক মিশিয়ে ওটা ঠান্ডা করতে দিয়েছি। আর এইদিকে দেখলে কড়াটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার চিড়েটা ঠান্ডা হলে দুটো মিশ্রণ একসাথে মিশিয়ে দিচ্ছি। মেয়েকে খাওয়ানোর জন্য চলে এসেছি, ওকে এবার খাওয়াবো। এই খাবারটা বেশি আমি সকালবেলায় দিই ওকে, বেশি দিনের অন্য টাইম থেকে সকালেই আমি দিয়ে থাকি। কেননা এখন বড় হয়েছে, 1 বছর হয়ে গেছে। দুপুরে ওকে ভাত দিই, বিকালে হালকা কোনো খাবার দিই, রাত্রে ওটস বা ডালিয়া করে দিই। তো আমি ওর জন্য কী খাবার তৈরি করি আস্তে আস্তে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি তো নতুন, সবাই একটু পাশে থেকো প্লিজ। দেখো মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। ও খেতে চায় না খুব একটা, মানে খায়, খেতে চায় না বলবো না, খেতে খেতে লাস্টের দিকে গিয়ে আর ওর ইচ্ছা করে না। ওর যে পেটটা ভরে যায় না, তখনই ওর মানে খাওয়ার তখন অন্যরকম নাটক শুরু করে দেয়। প্রত্যেকটা বাচ্চাই এরকম, আমি কখনো কারোর কাছ থেকে শুনিনি যে কোনো বাচ্চা চুপচাপ খেয়ে নেয়। প্রত্যেক বাড়িতেই এমন একজন দুষ্টু থাকবেই থাকবে। আর এই দুষ্টুমিগুলো নিয়েই আমাদের সারাদিন কেটে যায়, তাই না? আমার তো এই নিয়েই চলে যায়। একটা মায়ের যে সারাদিন কী করতে হয় একটা বাচ্চার পিছনে, তো সেটা এখন বুঝতে পারছি, কেন কি আমার নিজের বেবি হয়েছে। তো সবাই বলে যে কী কাজ থাকে, যে জায়গাটায় আসবে সেই বুঝতে পারবে যে একটা বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে কতটা কাজ তাকে করতে হয়। তবুও এই যে হাসি মুখটা দেখলে মন ভরে যায়, তাই না? ওরা দুষ্টুমি করবে, খেলা করবে, এগুলো দেখেই শান্তি লাগে। তোমরা বা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তোমাদের, তাহলে বলবে আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, কমেন্টে জানিও।
তো আমি চেষ্টা করব তেমন ভিডিও তোমাদের দেখানোর। দেখো মেয়ের খাওয়ানো হয়ে গেছে, ও একটু অর্ধেক গায়ে লাগিয়ে ফেলে, তো ওগুলো একটু মুছে দিচ্ছিলাম। তারপরে খেয়ে দিই না, ওর সকালে একটু ঘুমায়, আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো ঘুমায়। তো আজকে আধ ঘন্টা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে জল খেয়ে আবার একটু পটি করেছিল, তো তারপরে খেলা করতে বসে পড়েছে। একটু খেলা না করলে হয় না, আর ওর সাথে আমি খেলি বেশি সময় ওর সাথে আমি খেলি। দেখো এবার ও স্নান করতে আসলে কি মজা পায়। নষ্ট দেখো ওকে স্নান করতে নিয়ে আসলে পরে ও খুব মজা পায়। ও ছোট থেকে কখনো স্নান করার জন্য কান্না করেনি। ওকে যখনই জলের মাঝখানে বসিয়ে দিই না, ও জল নিয়ে খেলা করতে প্রচণ্ড ভালোবাসে। এখন একটু বড় হয়ে গেছে না, বসতে চায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করবে। ওকে ঠিক 11, সাড়ে 11টা থেকে 12টার মধ্যে আমি স্নান করাই ডেলি একই টাইমে। তো ওর স্নানের জলটা রৌদ্রে দিয়ে রাখি, তো রৌদ্রের জল একটু ঠান্ডা হয়ে গেলে সেই জলে স্নান করাই। এখন যা বাইরে রোদ্দুর, জল বেশি সময় দিলে মানে অল্প সময়ের মধ্যেই জলটা খুব গরমই হয়ে যায়, কষ্ট কম করতে হয়। শীতকালে বাচ্চাদের সর্দি লাগে বেশি, ওই জন্য বেশি সময় স্নান করা যায় না, কিন্তু গরমের সময় ওদেরকে জলের মধ্যে অন্তত 10 থেকে 15 মিনিট, আমি তো আমার মেয়েকে স্নান করাই, তাতে ও শরীরটাও ঠান্ডা হয় আর ও একটু ভালোভাবে খেলা করে স্নান করতে পারে। স্নান হয়ে গেছে, এবার ঘরে নিয়ে এসে গাটা মুছে দিচ্ছি। দেখো দুষ্টুমি, হাতে সবসময় কিছু না কিছু লাগবে, তো খেলা করতেই হবে। আজকের ভিডিওটা খুব একটু বড় হয়ে গেছে অন্য দিনের থেকে, তো সবাই দেখো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, পারলে শেয়ার একটু করে দিও। দেখো ওকে আমি কাজল পরাতে বসেছি, তো ওর পিসি চলে এসছে ওর সাথে খেলবে বলে, ও কাজল নিয়ে কাজলটা পুরো হাতেই মেখে ফেলেছে। আমি ওকে টিপ পরাতে ব্যস্ত ছিলাম, ও তার মধ্যে দেখো না কাজলটা ঠিক দেখতে পেয়েছে, ওই যে ধরলো বলে ধরেছে, পুরো হাতে আঙুল টাঙুল মেখে একাকার করে ফেলেছে। তো বন্ধু সবাইকে বলছি, ভালো লাগবে একটু সাবস্ক্রাইব করে দিল চ্যানেলটা। আসলে কি বলতো, সবাই সবার পাশে থাকলে, সবাই সবাইকে হেল্প করলে সবাই একটু এগোতে পারে। সবাই তো জেনে আসে না, তো একটু হেল্প করলে একটু জানা যায়, বোঝা যায়। তো আমাকে পারলে সবাই একটু হেল্প করো, আর কোনো ভুল ত্রুটি হলে সেটা প্লিজ 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 আমাকে কমেন্টে জানাবে, তাতে আমি মানে আমার একটু উপকার হয়, তাহলে আমি অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে? তো আমার মেয়ে এখন স্নান করা হয়ে গেছে, এবার ওকে খাওয়াবো, দুপুরের লাঞ্চটা ওকে দিয়ে তারপরে ও ঘুমাবে। ব্যাস, এই ছিল ওর সকাল থেকে দুপুর পর্যন্ত ওর রুটিন। তো ভালো লাগলে সবাই শেয়ার করে দিও। চেষ্টা করব এরপরে সন্ধেবেলার ওর রুটিনটা তোমাদের সাথে শেয়ার করার। সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কি করে তাই নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। টাটা।